নমস্কার। হ্যালো, আমি ডক্টর সুদীপ্ত ভট্টাচার্য, শিশু বিশেষজ্ঞ এবং আইকিউসিটি মেডিকেল কলেজের পিডিয়াট্রিক্স ফ্যাকাল্টি। বাচ্চাদের অতিরিক্ত স্ক্রিন এক্সপোজার ফলে যে ক্ষতি হচ্ছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সস্তা মোবাইল ডেটার জন্য আমাদের জীবনে বিপ্লব ঘটেছে। এটি আমাদের জীবনের সব ক্ষেত্রেই ছড়িয়ে পড়েছে এবং উদাহরণস্বরূপ প্রতিদিনের লেনদেনের জন্য ইউপিআই অর্থ প্রদান, বিনোদনের সিনেমা এবং মিউজিক ভিডিও দেখার জন্য ইউটিউব, এবং আমাদের বন্ধুদের এবং পরিবারে যারা হয়তো অনেক দূরে আছেন তাদের সাথে যোগাযোগ করার জন্য ফেসবুক এবং অবশ্যই হোয়াটসঅ্যাপ বিনামূল্যে অন্যতম জনপ্রিয় অ্যাপগুলির মধ্যে একটি। এবং জোম্যাটো এবং সুইগির মতো খাদ্য বিতরণ অ্যাপ এবং উবার এবং ওলার মতো পরিবহনের জন্য অ্যাপের আবির্ভাব মাধ্যমে মোবাইল ডেটা লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান তৈরি করেছে। ইন্টারনেট এবং মোবাইল ডেটার এই সমস্ত সুবিধাগুলি কোমল বয়সী শিশুদের দ্বারা মোবাইল স্ক্রিন এবং অন্যান্য স্ক্রিন ব্যবহারকে কখনোই সমর্থন করতে পারে না, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশকে বিপন্ন করে তোলে এবং বিভিন্ন স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়িয়ে দেয়। শিশুদের মধ্যে দেখা যায় এমন সমস্ত স্ক্রিন এক্সপোজারে স্মার্টফোন অবশ্যই সবচেয়ে সাধারণ। এই ডিজিটাল যুগে স্মার্টফোনগুলি আমাদের দেশে খুব সাধারণ হয়ে উঠেছে, বিশেষ করে ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের দ্বারা ভারত সরকারের উদ্যোগের পরে, যা আমাদের জীবনকে আরো উন্নত করেছে। স্মার্টফোন শুধু শহরেই নয়, গ্রামেও ব্যবহৃত হয়। অভিভাবকদের দ্বারা শিশুদের মধ্যে স্মার্টফোন ব্যবহারের সাধারণ কারণগুলি হলো বিনোদনের উৎস হিসাবে, পারিবারিক যোগাযোগের অভাব, যেহেতু বাবা মা উভয় কাজের জন্য যাচ্ছেন, প্রাথমিক কেয়ার গিভারের ক্লান্তি এবং সন্তানের প্রয়োজনের দিকে নজর না দিতে পারা, স্মার্টফোন ভিডিও ছাড়া না খাওয়া বা পিতামাতার চিন্তা ভাবনা যে শিশু স্মার্টফোন ব্যবহার তার বুদ্ধি বাড়ায় ইত্যাদি। স্ক্রিন এক্সপোজারের অন্যান্য মোডগুলির মধ্যে রয়েছে টেলিভিশন, ল্যাপটপ, ট্যাবলেট এবং অন্যান্য। কম বয়সী শিশুদের মধ্যে স্ক্রিন এক্সপোজার বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যার দিকে পরিচালিত করে। এর মধ্যে রয়েছে চোখের দৃষ্টিশক্তি সমস্যা। দীর্ঘক্ষণ স্ক্রিনের এক্সপোজারের কারণে শিশুদের মায়োপিয়া হতে পারে। ক্রমাগত কাছাকাছি কিছু দেখার ফলে চোখের অনেক ক্লান্তি দেখা যায়, যার ফলে মাথা ব্যথা, চোখে জল আসা এবং বারবার চোখের সংক্রমণ হয়। অটিজম হলো শিশুদের একটি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, যেখানে তারা তাদের সমবয়সীদের সাথে যোগাযোগ করে না, দুর্বল যোগাযোগ দক্ষতা দেখা দেয় এবং দুর্বল ভাষা বিকাশ হয়। অত্যধিক স্ক্রিন এক্সপোজারের কারণে নর্মাল বাচ্চাদের মধ্যেও এই সমস্যার উপলক্ষ প্রকাশ পায়। এর কারণ হলো অত্যধিক স্ক্রিনের উপরে আসক্তি। বাচ্চারা অন্য কারোর সাথে মেলামেশা করার আগ্রহ দেখায় না এবং ভাষার বিকাশ ব্যাহত হয়। এই সব উপলক্ষগুলিকে এখন ভার্চুয়াল অটিজম বলে আইডেন্টিফাই করা হয়। এটা দেখা গেছে যে অত্যধিক স্ক্রিন এক্সপোজারের কারণে শিশুরা তাদের হতাশাগুলি গঠনমূলকভাবে মোকাবিলা করতে অসক্ষম হয় এবং তাদের এই দুঃখগুলি বাইরে বের করার একমাত্র উপায় হলো অত্যধিক রাগ এবং মেজাজে ক্ষুব্ধতা দেখানো, যা অভিভাবকদের মধ্যে অনেক চিন্তা বাড়িয়ে তোলে। বাচ্চাদের এই ক্রোধের প্রকাশ তাদের মনের মধ্যে লুকোনো উদ্বেগের একটি বহিঃপ্রকাশ মাত্র। নমস্কার। এরপর আমি ডক্টর সব্যসাচী মুখার্জিকে আমন্ত্রণ জানাচ্ছি কিছু আরো তথ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য। নমস্কার, আমি ডক্টর সব্যসাচী মুখার্জি, শিশু বিশেষজ্ঞ ডাক্তার। ডক্টর সুদীপ্ত যা যা বললেন, আমি তার সাথে অন্য কিছু সংযোজন করতে চাই। শিশুরা তাদের পিতামাতা এবং অন্যান্য অভিভাবকদের দেখে কথা বলতে শেখে। তারা যে ঠোঁটের নাড়াচড়া এবং জিভের নাড়াচড়া দেখে, এই যে নাড়াচড়াগুলি হয় সবই ত্রিমাত্রিক, মানে 3D। কার্টুন এবং অন্যান্য বিভিন্ন চরিত্র যা একটি পর্দায় দেখা যায়, সেটি হচ্ছে দ্বিপাক্ষিক, মানে 2D। এবং তাই শিশুরা এই নাড়াচড়াগুলি বাছাই করতে সক্ষম হয় না এবং এর ফলে
ভাষার বিকাশে বিলম্ব ঘটতে থাকে। শিশুরা ভালো সামাজিক যোগাযোগের দক্ষতা বা বিকাশ না হওয়ার জন্য খেলার মাঠ বা স্কুলে তাদের সমবয়সীদের দ্বারা মেলামেশা করার থেকে বাদ পড়ে যায় এবং এটি একটা দুশ্চক্রে পরিণত হয় ও শিশুরা এবং অন্যান্য শিশুদের সাথে সামাজিক যোগাযোগ রাখতে চায় এবং অন্যান্য শিশুরাও তাদের সাথে নিজেদের দলে টানতে চায় না। এইভাবে এই বাধাটি অতিক্রম করা খুবই কঠিন হয়ে দাঁড়ায় পরবর্তী ক্ষেত্রে। স্ক্রিনের প্রতি অত্যাধিক আসক্তির জন্য শিশুরা কম শারীরিক ব্যায়ামের উৎসাহী হয় এবং তারা ঘরের বাইরে গিয়ে খেলাধুলা করতেও চায় না এবং এইভাবে এই শিশুরা অন্যান্য শিশুদের মতো বেড়ে উঠতে পারে না এবং তাদের বৃদ্ধির হার অনেকটাই কমে যায়। শারীরিক ব্যায়ামের অভাব অতিরিক্ত ওজন বাড়াতে পারে এবং শৈশবকালীন স্থূলতা হতে পারে। এই শিশুদের অল্প বয়সে ডায়াবেটিস এবং কার্ডিওভাস্কুলার সমস্যা হওয়ার প্রবণতা বেশি দেখা যায়। আত্মসম্মান কম থাকা, দুর্বল আত্মতুল্য এবং ঘন ঘন মন খারাপ হওয়া এইগুলি হলো অল্প বয়সের শিশুদের মধ্যে কম মানবিক যোগাযোগের সম্ভাব্য ফলাফল, যা অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের দ্বারা আরো বেড়ে যায়। মানুষের স্পর্শ এবং যত্নের অভাবের কারণে এইগুলি অন্তর্নিহিত উদ্বেগ থেকে উদ্ভূত হয়। ক্ষুধার অভাব, মেজাজ খারাপ, ঘুমের ব্যাঘাত, অত্যাধিক কান্নাকাটি, অব্যক্ত শরীরের লক্ষণগুলি শৈশবকালীন অবসাদের কারণ হতে পারে। ডাক্তাররা কি পরামর্শ দেন? চিকিৎসকরা পরামর্শ দেন যে ২ বছরের কম বয়সী শিশুদের মধ্যে কোনো রকম কোনো স্ক্রিন এক্সপোজার হওয়া একদম উচিত নয় এবং ২ থেকে ৫ বছর বয়সী শিশুদের মধ্যে সর্বাধিক ১ ঘন্টা পর্যন্ত স্ক্রিন এক্সপোজার করার পরামর্শ দিয়ে থাকে। যত কম এক্সপোজার হয় ততটাই শিশুদের পক্ষে ভালো। এই সুপারিশগুলি বিশ্ব সংস্থার পাশাপাশি ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স এর দ্বারাও অনুমোদিত হয়েছে। এবার আপনাদের ডক্টর অনামিকা স্ক্রিন টাইম কি করে কমাতে হয় সেটা নিয়ে আলোচনা করবেন। নমস্কার। নমস্কার, আমি ডক্টর অনামিকা দাস। আমি মানসিক রোগ বিশেষজ্ঞ, IQCT মেডিকেল কলেজ দুর্গাপুর, ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রির ফ্যাকাল্টি। আমরা শিশুদের স্ক্রিন টাইম কমানোর বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করব, যাতে আমাদের আলোচনা করা সমস্যাগুলো এড়ানো যায়। সবার আগে শিশুদের বাইরে খেলার সময় বাড়াতে হবে। শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য বাইরের খেলার সময় অপরিহার্য। আপনি শহরে বা গ্রামে বাস করুন না কেন, শিশুদের একটি নিরাপদ পরিবেশে বাইরে খেলার জন্য উপযুক্ত বাইরের মাঠ দৌড়ানোর জন্য, খেলার জন্য সবসময় অনুমতি দেওয়া উচিত। বাইরের খেলার সময় শিশু মোবাইল বা টিভি স্ক্রিন ব্যবহার করতে পারে না এবং শিশু রাতে তাড়াতাড়ি ঘুমোতে যায়, যার ফলে স্ক্রিন এক্সপোজারের মোট সময়কাল সীমিত হয়। আমরা অনেকবার দেখেছি যে শিশুরা ভোজন বিলাসী হয় এবং তারা খাবারের সময় তারা কোনো না কোনো বিনোদন ছাড়া খেতে চায় না। সাধারণত দেখা যায় অভিভাবকেরা তাদের সন্তানদের মোবাইল এবং টিভি স্ক্রিন দেখান যাতে তারা অন্তত কিছু খান। এটি একটি খারাপ অভ্যেস যা খুব অল্প বয়সে তৈরি হয় এবং এটি স্ক্রিন আসক্তির দিকে পরিচালিত করে। আমাদের এটি সম্পূর্ণরূপে এড়িয়ে চলা উচিত এবং খাবারের সময় শিশুকে টিভি বা মোবাইল স্ক্রিনের পরিবর্তে বয়সের উপযোগী গল্প শোনানো বা গল্পের বই ব্যবহার করা উচিত। এতে ছোটবেলা থেকেই পড়ার অভ্যেস গড়ে ওঠে এবং বাবা মা ও সন্তানের মধ্যে ভালো মেলবন্ধন তৈরি হয়। অধ্যয়নের সময় মোবাইল বা টিভি স্ক্রিনের ব্যবহার এড়ানো প্রয়োজন, কারণ এটির জন্য মনের একাগ্রতা হ্রাস করে,
যার ফলে অধ্যয়নের সময় মানসম্পন্ন শিক্ষা বাধাগ্রস্ত হয়। মোবাইল এবং টিভি স্ক্রিনের আলো ঘুমের উদ্রেককারী হরমোন মেলাটোনিনের অস্বাভাবিক নিঃসরণ ঘটায় এবং তাই রাতে ঘুমানোর আগে স্ক্রিন এক্সপোজার এড়ানো খুবই গুরুত্বপূর্ণ। একটি বই পড়া একটি খুব স্বাস্থ্যকর অভ্যেস, কারণ এটি ঘুমানোর আগে প্রশান্তি প্রদান করে। তাই মোবাইল স্ক্রিন এক্সপোজার না করে রাত্রে ঘুমানোর আগে বই পড়া বা অন্যান্য ভালো অভ্যেস করালে স্ক্রিন এক্সপোজার অনেকটাই কমানো যেতে পারে। 2 বছরের বেশি বয়সী বাচ্চাদের প্রতিদিন 1 ঘন্টার বেশি স্ক্রিন টাইম এড়ানো উচিত। যেসব শিশু মোবাইল ও টিভির পর্দায় 1 ঘন্টার বেশি সময় ধরে দেখে, তাদের জন্য একটি সময়সীমা নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ। মোবাইল বা টিভি স্ক্রিন পুরোপুরি বন্ধ করলে বাচ্চাদের মধ্যে অনেক সময় ক্ষোভের সৃষ্টি হয়, যা বাবা মায়ের পক্ষে পরিচালনা করা কঠিন হতে পারে। তাই সীমা নির্ধারণ করে ধীরে ধীরে স্ক্রিন টাইম কমানো গুরুত্বপূর্ণ, যাতে স্ক্রিন টাইম 1 ঘন্টার কম করা যায়। অভিভাবকদের উচিত তাদের সন্তানদেরকে তাদের অবসর সময়ে স্ক্রিন টাইম এড়ানোর জন্য গান বা বাদ্যযন্ত্র শেখানো। এটি একটি ভালো উদ্যোগের অভ্যেস করানো যায়। অবসর সময়ে লুডো বা চেস খেলা বা নিজেদের মধ্যে সময় টাইম স্পেন্ড করাও এক উপায় হতে পারে অত্যধিক স্ক্রিন এক্সপোজার কমানোর জন্য। এটা জানা গুরুত্বপূর্ণ যে শিশুরা তাদের পিতামাতার আচরণ অনুকরণ করে শেখে, তাই বাবা মায়ের নিজেদের স্ক্রিন এক্সপোজার সীমিত করাও খুব প্রয়োজনীয়। তাদের সন্তানেরা সঠিক আচরণ শিখতে পারে। অভিভাবকদের উচিত তাদের ব্যস্ত সময়সূচি থেকে তাদের সন্তানদের সাথে সময় কাটানোর জন্য কিছুটা সময় বের করা। এটি বাচ্চাদের এবং তাদের পিতামাতার জন্য অনেক বেশি স্বাস্থ্যকর সম্পর্ক তৈরি করে এবং উভয়ের জন্য স্ক্রিন টাইম সীমিত করতে সুবিধে করে। আমরা এতক্ষণ ধরে স্ক্রিন এক্সপোজার এবং স্ক্রিন এক্সপোজারের যা ক্ষতিকর প্রভাব এবং সেটা কমানোর কি কি উপায় এই নিয়ে আলোচনা করলাম। আরো প্রশ্নের জন্য অনুগ্রহ করে আইকিউ সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ডক্টর সুদীপ্ত ভট্টাচার্য, ডক্টর সব্যসাচী মুখার্জি এবং ডক্টর অনামিকা দাস, পিডিয়াট্রিক ডিপার্টমেন্ট শিশু রোগ বিশেষজ্ঞ এবং সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট মনোরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন। নমস্কার।